এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমি বিভিন্ন পাড়া মহল্লায় ছোট ছোট জায়গায় প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে কথা বলছি, তাদের সাথে মতামত বিনিময় করছি, তাদের সাথে পরামর্শ করছি যে প্রত্যেকটি এলাকার যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি নথিভুক্ত করছি, লিখে রাখছি। যদি আল্লাহ পাক আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে আমাকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা আগামী রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধান করতে চাই এবং সেটা পারিবারিকভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে, পারিবারিকভাবে সেই ব্যবস্থাপনার মাধ্যমে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, যে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা আগামীর রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির ধারা শুরু করে আমরা ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার মাথা চাড়া দিতে না পারে সেই বিষয়ে আমরা সকলেই সতর্ক থাকব। পরিশেষে শুধু একটি পরিকল্পনার কথা বলে এখান থেকে বিদায় নেব, যে আমরা প্রত্যেকটি পরিবারের জন্য, আমরা প্রত্যেকটি পরিবারের ঘরের মানুষের কাছে একটি করে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের হাতে কৃষক কার্ড দিতে চাই এবং সেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কি সুযোগ সুবিধা সেটা হয়তো আমি পরবর্তীতে যখন আপনাদের এখানে এসে একটি উঠান বৈঠক করব, আপনাদের সাথে মত বিনিময় সভা করব, তখন বিস্তারিত বলে যাব। এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মসজিদের যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব রয়েছেন এবং অন্যান্য ধর্মের যারা উপাসনালয়ের প্রধান রয়েছেন, প্রত্যেকের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে যদি আমরা সরকার গঠন করতে পারি, প্রত্যেকের জন্য প্রতি মাসে সরকারিভাবে ভাতা প্রদান করা হবে এবং প্রত্যেকটি শিক্ষিত ইমাম, খতিব এবং মুয়াজ্জিন যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে। এইভাবে আমরা আগামী বাংলাদেশকে আপনাদের জন্য করতে চাই, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনীতি করে শুধু আপনাদের জন্য, আপনাদের কল্যাণের জন্য। এবং আমরা আপনাদেরকে পাশে রেখে, আপনাদের পাশে থেকে আগামী